الله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا. وقال رسول الله صلى الله عليه وسلم يقول الله تعالى لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما ترتل في الدنيا كما كنت ترتل في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محبة شتبر اللهم صل على وعلى آل سيدنا হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেররা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই গুনাহগার, নবীজি আপনায় চিনলাম না, সেই কারণে রোজ হাসরে
আমাদেরকে ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। বলেন, কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। তুমি এই নবীজির জিয়ারতে চলো মদিনা, তুমি এই নবীজির জিয়ারতে চলো মদিনায়। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, বলুন মরণ আসিবে কখন কেউ তো জানে না। লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। পড়েন আমার সাথে, বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, পুরাও মনের বাসনা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী ভোলা জেলার এই দ্বীপ জেলার স্বনামধন্য প্রতিষ্ঠান, খুব প্রবীণ প্রতিষ্ঠান আঞ্জুরহাট ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত 52তম ইসালে সাওয়াব মাহফিলের সম্মানিত সাহেবে সদর, সম্মানিত সভাপতি, স্বনামধন্য অধ্যক্ষ মহোদয়, আঞ্জুরহাট ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা। আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশের অন্যতম বিশিষ্ট আলেম দ্বীন, ভোলা জেলার গৌরব, বোরহানুদ্দিন বাটামারা দরবার শরীফের গদ্দিনিশিন পীর জনাব আলহাজ হযরত মাওলানা মুহিবুল্লাহ পীর সাহেব বাটামারা দরবার শরীফ। আল্লাহ তাআলা হুজুরের হায়াতের ভেতরে বরকত দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, বাংলাদেশ এবং ভারতের জনপ্রিয় ইসলামী আলোচক, কুষ্টিয়া জেলার কৃতি সন্তান, কুষ্টিয়ার গর্ব, কুষ্টিয়া জেলা মাজলিসুল মুফাসসিরিনের সহ সাংগঠনিক সহ সম্পাদক বন্ধুবর জনাব হযরত মাওলানা আসলাম হোসেন নূরি সাহেব। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, তোলাবায়ে জাম, সামনে ময়দানে উপস্থিত আছেন দূরের এবং কাছের দিন প্রিয়, ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, হাদিস প্রিয় প্রিয় ভাইরা, যুবক ভাইরা, ছোট্ট সোনামণিরা,
পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত আবেদা, জাহেদা, সালেহা মা এবং বোনেরা, আলোচনার প্রারম্ভে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি রাজাধিরাজ, যিনি পৃথিবীর অধিপতি, যিনি এই পৃথিবীর একক স্রষ্টা, একক মালিক, যার কোনো শরীক নেই, যার তুলনা পৃথিবী তার হয় না, সেই আল্লাহ তাআলার প্রতি, যিনি আজকের মাহফিলে, কোরআনের মজলিসে, জান্নাতের বাগানে আপনার আমার মতো নগণ্য বান্দাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া করে মায়া করে হাজির করে দিলেন। এই জন্যে হৃদয়ের সবটুকুন ভালোবাসা, আবেগ, উচ্ছ্বাস, অনুভূতি উজাড় করে দিয়ে আল্লাহ তাআলা দেওয়া জবানে, আল্লাহ দেওয়া কণ্ঠে সে আল্লাহ পাকের শুকরিয়া আমরা আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লক্ষ কোটি দরুদ এবং সালাম প্রেরণ করছি মানবতার মহান আদর্শ শিক্ষক, যাকে এখন থেকে ১৫০০ বছর আগে আল্লাহ পাক এই পৃথিবীর মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন নবী এবং রাসূল করে। সম্মানিত হাজিরিন, আমরা আজকে এমন একটা মজলিসে চলে এসেছি, যে মজলিসটা পৃথিবীর অন্যান্য সাধারণ কোন মজলিসের মতো নয়। এই মজলিসটির দাম আল্লাহ পাকের কাছে অনেক অনেক বেশি। এই মজলিসে আমাদের চেষ্টা ছিল আসা, কিন্তু আমরা আল্লাহ তাআলার কবুলিয়ত বা পছন্দকৃত, কবুলকৃত না হলে মজলিসে আসতে পারতাম। চেষ্টা আমাদের, কিন্তু আসার তৌফিক দেন যিনি, তিনি কে? আর একটু আসতে বলুন, তিনি কে? আল্লাহর নাম বলতে কষ্ট হয়? যারা বলুন কষ্ট হয়? আল্লাহ তাআলা, এই আল্লাহ বলতে, এই শব্দটি বলতে যতটি অক্ষর আছে, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক 10টি করে নেকি আমলনামায় লিখে দেন। সম্মানিত ভাইরা, এই মজলিসে কেউ বুদ্ধির বলে আসতে পারে না। জোরে বলেন পারে? আমাদের চাইতে বুদ্ধিমান লোক মাহফিলের প্যান্ডেলের বাহিরে আছে না নাই? আছে কিনা জোরে বলুন? আছে। আমাদের চাইতে শক্তিশালী লোক আছে না নাই? আছে। আমাদের চাইতে সম্পদশালী লোক প্যান্ডেলের বাহিরে আছে না নাই? আছে। তাহলে বোঝা গেল শক্তির বলে, বুদ্ধির বলে এখানে আসা যায় না। এখানে আসতে হলে একমাত্র আল্লাহ পাকের তৌফিক লাগে, ঠিক কিনা বলে? বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। আমাদের জন্য সুসংবাদ নবীজি শুনিয়েছেন, ইল্লা হাফাতহুমুল মালাইকা। যখন এই মজলিসগুলোতে বসে যায়, আল্লাহ তাআলার রহমতের কোটি কোটি ফেরেশতারা এই মজলিসকে বেষ্টন করে ফেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ পাকের রহমত, দয়া এই মজলিসের উপর পড়তে থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এসে কি আমাদের লাভ হলো না লস হলো? জোরে বলুন। সর্বোপরি এটা একটা বেহেশতি পরিবেশ। সুবহানাল্লাহ। জোরে বলুন কি পরিবেশ? এখানে আসলে আপনার দুনিয়ার কোনো সম্পদ পাওয়ার আশা আমাদের নাই। কারণ অনেকে আছে যে মাহফিলে আসলে আমি এত টাকা পাবো, আমি সম্পদশালী হব, ধনাঢ্য হবে, এইরকম আশা নেই। এখানে আসলে দুনিয়ার কোনো স্বার্থ এখানে নেই। এখানে আসলে একটি স্বার্থ, যে পরকালীন জগতে কিভাবে নাজাত পাওয়া যায়, ঠিক কিনা জোরে বলুন? এছাড়া কারো কোনো উদ্দেশ্য আছে? কোনো উদ্দেশ্য নাই। কারণ এই মজলিসকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করছেন দুনিয়ার কোনো পুলিশ, দুনিয়ার কোনো বিজিবি, দুনিয়ার কোনো আর্মি, দুনিয়ার কোনো নেভি কেউ দায়িত্ব পালন করছেন না। আল্লাহ রহমতের ফেরেশতারা এই মজলিসকে গার্ড দেওয়ার দায়িত্ব পালন করছেন। জোরে করেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আজকে আমরা আসতে পেরেছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আরেকবার আলহামদুলিল্লাহ।
প্রিয় ভাইরা, কথা হবে কোরআন থেকে। বলুন কি থেকে? সবাই বলুন কি থেকে? কোন বানানো ইচ্ছা নয়, কোন কাহিনী নয়। কারণ হচ্ছে যে কোরআন আল্লাহ আমাদের জন্য সংবিধান বানিয়েছেন। এই কনস্টিটিউশন অফ দ্য হিউম্যান বিং, মানুষের জন্য একটা সংবিধান, গোটা পৃথিবীর মানুষের জন্য যে কোরআনটা সংবিধান। আজকে কথা হবে কোরআন থেকে। কি রাজি আছি আমরা সবাই? কি থেকে কথা হবে? যে কোরআন আমাদের জীবন, কোরআন আমাদের মরণ। জীবনেও লাগবে, মরণেও লাগবে। ঠিক না বলেন? জীবনেও লাগবে, মরণেও লাগবে। আজকে বানোয়াট কোনো কিচ্ছা কাহিনী নয়। আজকে কথা হবে সরাসরি কোরআন থেকে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আল্লাহ পাকের দরবারে তৌফিক চাচ্ছি, আল্লাহ পাক যেন কোরআন কারীমের হক কথা, সঠিক কথাগুলো উপস্থাপন করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। সম্মানিত ভাইরা, ভূমিকা দীর্ঘায়িত করতে যাচ্ছি না, সরাসরি কোরআনের দিকে চলে যাই। আপনাদের সম্মুখে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। কোরআনে কারীমের 114টা সূরা আছে। বলুন কোরআনে কয়টা সূরা আছে? সবাই বলুন কয়টা সূরা আছে? 114টা সূরা। 114 সূরার ভেতরে অন্যতম একটা সূরার নাম হচ্ছে সূরাতুল ফুরকান। জোরে বলুন সূরাতুল ফুরকান। অর্থ হচ্ছে সত্য মিথ্যার মধ্যে যে পার্থক্য করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা কোরআনকে যদি সে কেউ অনুসরণ করতে পারে, কোরআনটা সত্য মিথ্যার মধ্যে পার্থক্য করে দেয়। কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা সঠিক পথ, কোনটা ব্যাঠিক পথ, এটা পার্থক্য করে দেয় কে? আল্লাহ। সবাই জোরে বলুন কে করে দেয়? আল্লাহ পাকের কোরআন করে দেয়। এই কোরআন থেকে আমরা আলোচনা শুনবো। কোরআনে কারীমের 114 সূরার ভেতরে অন্যতম একটা সূরা সূরাতুল ফুরকান। ধরে বলুন কোন সূরা? সকলে আমার সাথে উচ্চারণ করেন। কোন সূরা? সূরাতুল ফুরকান। আমরা তো কোরআনে কারীমের অনেক সূরার নামই জানি না। এরকম লোক আছে না নাই? 114 সূরা আপনি মুখস্থ বলতে পারবেন? হ্যাঁ, হয়তো সূরা ফিল, সূরা নাস, সূরা ফালাক এগুলো ছোটবেলায় মক্তবে আপনারা পড়ছেন। কি পড়ছেন না? এগুলো মনে আছে, কিন্তু বড় বড় সূরার নাম মনে নাই। একটা সূরা আছে সূরাতুল ফিল। কোন সূরা আছে? এটা তো সবার মুখস্থ। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل জোরে বলেন আল্লাহু আকবার। এটার নাম কি? সূরা ফিল। ফিল মানে হলো হাতি। জোরে বলেন ফিল মানে কি? এই পৃথিবীতে যত প্রাণী আছে দেখবেন অন্যান্য প্রাণীর চাইতে হাতি কিন্তু সবচেয়ে বড়। হাতি কি? হাতি কি বড় না? বড় প্রাণী। আবার কোরআনে কারীমে একটা সূরা আছে সূরাতুন নাহল, মৌমাছির সূরা। জোরে কোন সূরা? কোরআনে কারীমে পিপিলিকার নামে সূরা আছে। আচ্ছা দেখেন সূরাতুন নামল পিপিলিকার নামে সূরা। তাহলে পিপিলিকা একটা ছোট্ট প্রাণী আর হাতি হচ্ছে একটা বড় প্রাণী। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বড় প্রাণীর নামেও সূরা নাযিল করেছেন, আবার ছোট প্রাণীর নামেও সূরা নাযিল করেছেন। জোরে কোন না সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা আছে না নাই? কোরআনে কারীমে আল্লাহ সূরাতুল বাকারা গাভী গরুর নামে আল্লাহ পাক সূরা নাযিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ মানুষের নামে সূরা নাযিল করেছেন সূরাতুন নাস। সূরাতুন নাস, সূরা নাস নাযিল করেছেন মানুষের নামে। আল্লাহ পাক মুনাফিকের নাম নিয়ে সূরা নাযিল করেন সূরাতুল মুনাফিকুন। আছে না নাই? আছে। মুমিনের নামে সূরা আছে সূরাতুল মুমিন। আছে না নাই? বোঝা গেল কোরআনে কারীমে আল্লাহ কোনো কিছু বাদ দেন নাই। আর কোরআনে কারীম আল্লাহ শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন কি দিয়ে শুরু করছেন? বিসমিল্লাহির এই বিসমিল্লাহের লিখতে প্রথম অক্ষরটা হলো বা। জোরে বলেন প্রথম হরফটা কি? সবাই জোরে বলেন প্রথম হরফ কি? কথা বলতে কষ্ট হয়? কোরআনের ময়দানে এসে যদি কথা বলতে কষ্ট হয় তাহলে আর কোথায় কথা আপনি বড় করে বলবেন? বড় করে বলার জায়গায় তো এটা কোরআনের ময়দান। আল্লাহ পাক যদি আজকে ময়দানকে কবুল করেন, এই আলোচনাকে কবুল করেন, হতে পারে জীবনের সব গুনাহ আল্লাহ এখান থেকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের প্রথম শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম হরফ হলো বা। আর কোরআন শেষ করছেন কি দিয়ে বলেন তো? সূরা নাস। সূরা নাসের সর্বশেষ আয়াত মিনাল জিন্নাতি। সবাই বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। তাহলে শুরু করলেন বা দিয়া, শেষ করলেন সিন দিয়ে।
কি দিয়ে শেষ করলেন? চিন দিয়ে। এবার বা আর চিন মিলাই দেন, দুইটা মিলে কি হয়েছে? সবাই বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমের শুরু করলেন বা দিয়া আর শেষ করলেন সিন হরফ দিয়া। হয়তো আল্লাহ পাক বোঝাতে চাচ্ছেন বান্দারে বা আর সিন মিলিয়ে দিলে হচ্ছে বাস। বাস মানে এনাফ, বাস মানে যথেষ্ট। আমার কোন বান্দা দুনিয়ার জীবনে যদি কোরআনে কারীমকে সংবিধান হিসাবে মানে পারিবারিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআনে কারীমের সকল হুকুমগুলো মেনে চলে, আদেশ মেনে চলে আর নিষেধগুলোকে বর্জন করে, এই কোরআনে কারীম তার জীবনে চলার পথে তার জন্য যথেষ্ট বাস হয়ে যাবে, আর কিছু লাগবে না। যদি কোরআনে কারীমকে মানে তাহলে তার জন্য বাস, তার জন্য এনাফ হয়ে যাবে। যেরকম না সুবহানাল্লাহ। কোরআনের সাথে আমরা আছি না নেই? আছে কিনা? আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই ফাঁকি, এই পৃথিবীর সবই ফাঁকি, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়। জোরে বলেন মারহাবা। কয় আল্লাহর গোলাম? আমাদের কোরআন কয়টা? নবী কয়জন? আর আমাদের আল্লাহ কয়জন? তাহলে আমরা সবাই এক দলের লোক। জোরে কোন আলহামদুলিল্লাহ। এখন কোরআনের ময়দানে কিন্তু সবাই এক দল। এখানে আওয়ামী লীগ বিএনপি কিন্তু নাই, জাতীয় পার্টি নাই, এখানে সব কার দল? আর চিল্লায় বলেন কি ভাই, কথা বলতে কষ্ট হয়? আচ্ছা, 5 আগস্টের পর থেকে তো কষ্ট হওয়ার কোনো কথা না আমার মনে হয়, ঠিক কিনা? জোরে কম। এর আগে একটু চাপ, আমরা ওদের ময়দানে গেলে হুজুর কথা একটু সাবধানে বলেন, চাপ আছে, চাপ। জোরে কোন কি আছে? আর জোরে কোন কি আছে? চাপ আছে। এক বক্তার বলে হুজুর কথা সামলিয়ে বলেন, আপনার উপরে চাপ আছে। চাপ কিসের আবার? আমি ইউনিয়ন চেয়ারম্যান, আপনি যদি এরকম কোরআনের নামে রাজনীতি করেন তাহলে আমাকে উপজেলা চেয়ারম্যান কালকে সকালে ডেকে নিয়ে যাবে উপজেলা পরিষদে, নিয়ে বলবে আপনার এলাকায় কোরআনের রাজনীতি চলে, আপনি কি করলেন? তাহলে আমি চেয়ারম্যান সাহেবের কাছে কি জবাব দেবো? আবার উপজেলা চেয়ারম্যানকে হস্তক্ষেপ করবেন, ইন্টারফেয়ার করবেন জেলা চেয়ারম্যান, জেলা চেয়ারম্যানকে করবেন কেন্দ্রীয় ভাবে। হুজুর চাপ আছে, দয়া করে কোরআনের কথাটা বাদ দিয়া এই মাটির উপরের ওয়াজ বাদ দেন, মাটির নিচের ওয়াজ শুরু করেন। এরকম ছিল কি ছিল না? আবার যখন এই বক্তার মাইকে যখন সঠিক কোরআনের কথাগুলো বলতে শুরু করতো, মাইকও কেড়ে নেওয়া হতো। আপনারা ফেসবুকে দেখেন না? আলহামদুলিল্লাহ। এবার বক্তা বললেন, ভাই আমারও তো একটা চাপ আছে। ধরে কর না সুবহানাল্লাহ। আপনার যেমন চাপ আছে, আমারও কি আছে? একটা চাপ আছে। আল্লাহ তাআলা যে কঠিন, আল্লাহ তাআলা যে বাণী আমার কাছে, আমাদের কাছে পাঠিয়েছেন, এই বাণী যদি সত্যতা সঠিকভাবে যদি আমি প্রচার না করি, যিনি আমাকে সৃষ্টি করছেন, এই বিশাল জাহানের যিনি মালিক, তিনি আরশে আজিমের উপরে থেকে এমন একটা চাপ আমারে দিবেন, যদি কোরআনের হক কথা না বলি ওই চাপে আমি ধ্বংস হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলার ভয়ে আমি সঠিক কথাগুলো বলতে হয়। জোরে কোন না সুবহানাল্লাহ। বলেন এবার আপনার রাজনৈতিক নেতার চাপ বেশি নাকি আমার আল্লাহর চাপ বেশি? জোরে কোন কার চাপ? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। কোরআনের সাথে আছি না নাই? থাকবেন তো মাহফিল শেষ পর্যন্ত নাকি? এরপরে আর নাই? এরপরেও আছে। কোন পর্যন্ত? মরণের আগ পর্যন্ত। কোন পর্যন্ত? এবার কোন দল মত এখানে নাই। এবার সব কিন্তু আগে বলেছি কার দল? আরো জোরে বলেন কার দল? আর পৃথিবীতে দল থাকবে একটা। জোরে কোন কয়টা? 2-3টা থাকলে কিন্তু সমস্যা। দল থাকবে কয়টা?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলছেন ইসলামকে বাদ দিয়া কেউ যদি দুনিয়াতে কোনো ধর্ম কর্ম মানে ইসলামের রীতিনীতি বাদ দিয়ে হাতে লেখা সংবিধান বানায়, হাতে লেখা রাষ্ট্র পরিচালনা করে, হাতে লেখা বই দিয়া এবার সমাজ জীবন চালায়, ব্যক্তি জীবন চালায়, রাষ্ট্রীয় জীবন চালায়, সব হাতের লেখাকৃত ওই লেখা দিয়া চালায়, সংবিধান অনুসারে চালায়, এরকম যদি কেউ করে ফালাই ইউকবালা মিনহু, এখানে আল্লাহ লান শব্দটা ব্যবহার করেছেন। আল্লাহ বলছেন কঠিন কালেও ওই বান্দার থেকে কোনো কিছু কোনো আমল আমি রব্বুল আলামিন গ্রহণ করব না। শুধু এইটুকু না, আল্লাহ পাক এরপরে হুঁশিয়ারি দিয়েছেন। কি হুঁশিয়ারি দিয়েছেন? ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, হি উইল বি ইন দ্য ডিস্ট্রাকশন হিয়ার আফটার। আল্লাহ বলছেন দুনিয়াতে তো কিছু নাই, পরকালীন জীবনে আমি আল্লাহ তাকে সরাসরি জাহান্নামে নিয়ে যাব। জোরে কোন না। তাহলে দুনিয়াতে দল থাকবে একটা, জোরে কোন কয়টা? এটা কি আমার কথা না কোরআনের কথা? জোরে বলুন, কার কথা? কোরআনের কথা। এবার আসুন, এই দুনিয়াতে আপনি থাকবেন, কোরআন মানলেন না, আপনি কোরআনের রাজনীতি করলেন না, আপনার কবরে গেলে তিনটা রাজনৈতিক প্রশ্ন। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বলতে পারেন হুজুর ব্যাপার কি? এই তো নতুন কথা শুনলাম, কবরে গেলে আবার রাজনীতি আছে নাকি? কবরেও রাজনীতি আছে, কারণ কোরআনে যেহেতু রাজনীতি আছে, কবরেও কি আছে? জোরে কোন, কবরেও কি আছে? রাজনীতি আছে। দেখেন, হাঁসের মধ্যে যেটা হাঁস বড়, ওটাকে আপনারা কি হাঁস বলেন? সবাই বলেন। পিছনের ভাইরা তোমায় ঘুমায় গেছে মনে হয়, সবাই স্পষ্ট ভাবে আমার সাথে জবাব দেন। হাঁসের মধ্যে যে হাঁসটা বড় ওটার নাম কি হাঁস? পথের মধ্যে যেই পথটা বড় ওটার নাম হচ্ছে রাজপথ। জোরে কোন কি পথ? জোরে বলেন কি পথ? সিংহাসনের মধ্যে যেটা সবচাইতে বড় শ্রেষ্ঠ ওটার নাম হলো রাজ সিংহাসন। ওটার নাম কি? এবার নীতির মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে উত্তম যে নীতি ওটার নাম কি? বোঝেন নাই? রাজনীতি। জোরে কোন কি নীতি? এবার বন্ধুগণ, আপনাদের কাছে বিবেকের কাছে প্রশ্ন, বলেন এই পৃথিবীতে আল্লাহ পাকের দেওয়া কোরআন ছাড়া আর কোন কি রাজনীতি বড় হইতে পারে? জোরে কোন, কোন নীতি কি বড় হইতে পারে? পারে না। যদি বড় হয় নীতি একটাই হবে, সেটা হবে রাজনীতি, সেটা হবে কোরআনের রাজনীতি। জোরে কোন না সুবহানাল্লাহ। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, যে যে দলই করেন আজকে মিলাইবেন, মাথায় চিন্তা করবেন, বিবেকের কাছে প্রশ্ন করবেন যে যদি নীতি ঠিক রাখতে হয় তাহলে কোরআনের নীতি হচ্ছে, কোরআনের নীতি হচ্ছে তার নাম হলো রাজনীতি। কারণ এই পৃথিবীর সমস্ত ভ্রান্ত নীতির উপরে আল্লাহ পাক যে নীতিকে অগ্রাধিকার দিয়েছেন, প্রিফারেন্স দিয়েছেন, সেই নীতির নাম হচ্ছে রাজনীতি, সেটা হচ্ছে কোরআনের নীতি। সুবহানাল্লাহ। আর কোন নীতি আছে? জোরে কোন আর কোন নীতি আছে? আর নীতি যেগুলো, ওগুলোর নাম আমি দিয়েছি নোংরা নীতি। রাজনীতি না, ওটা হচ্ছে নোংরা নীতি, এটা অপরাজনীতি। রাজনীতির নামে ভণ্ডামি, ঠিক কিনা? জোরে কোন। কোরআন ছাড়া যদি কেউ অন্য রাজনৈতিক দলের সদস্য থাকে, ইসলামী দল ছাড়া, ওইটা রাজনীতি না, ওটা হচ্ছে ভণ্ডামি, ঠিক কিনা বলেন? দল কয়টা? মাথা ঠিক রাখবেন কিন্তু, দল কয়টা? আমি বলছি না কোরআন বলছে, আমি বলছি না কোরআন বলছে। দলিল দিয়েছি একটু আগে কোরআন থেকে, একটা আমার মুখের কথা নয়। আসুন, কবরের মধ্যে নামলে তিনটা প্রশ্ন করবে, একটাও আমলের কোনো প্রশ্ন নাই। কোরআনের মধ্যে নামাজের প্রশ্ন নাই, কবরের মধ্যে নামাজের প্রশ্ন আছে, কবরের মধ্যে আপনার হজের প্রশ্ন আছে, যাকাতের প্রশ্ন আছে, রোজার প্রশ্ন আছে। কবরের মধ্যে কি প্রশ্ন করবে আপনি কয় রাকাত নামাজ পড়ছেন, আপনি রোজা কয়টা রাখছেন, এরকম প্রশ্ন আছে? নাই। কোরআনে কারিমের এক নাম্বার প্রশ্ন, কবরের মধ্যে এক নাম্বার প্রশ্ন হচ্ছে আপনার মার রব্বুকা, তোমার রব কে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমলের প্রশ্ন নাই, আছে তোমার রব কে? রব মানে আইনদাতা, রব মানে বিধানদাতা, রব মানে এই সার্বভৌমত্বের অধিকারী যিনি, তিনি
হচ্ছেন রব। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এই প্রশ্ন কি রাজনীতির বাইরে? ধরে কোন এই প্রশ্ন কি রাজনীতির বাইরে? আজকে তো মাশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্ট আছে, বাংলাদেশের মন্ত্রী পরিষদ আছে, এরাও রাজনীতি করে। ধরে কোন কি করে? রাজনীতি করে। বলে বাংলাদেশের সার্বভৌমত্বের মালিক, ক্ষমতার মালিক রাষ্ট্রপতি, ক্ষমতার উৎস জনগণ। এরকম বলে কি বলে না? বলে কি বলে না? যারা বলে ক্ষমতার উৎস জনগণ, তাদের ঈমান চলে যায়। নতুন করে ঈমান গ্রহণ করে মুসলমান হতে হবে। আল্লাহ বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সমস্ত ক্ষমতার উৎস কে? চিল্লায়ে বলেন কে? হি ইজ দ্য সুপ্রিম পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ক্ষমতার উৎস হচ্ছেন কে? আমরা বলি না আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ, সবচাইতে বড়, ঠিক কিনা বলেন? সুতরাং বোঝা গেল প্রথম রাজনৈতিক প্রশ্ন কবরের মধ্যে। আপনি কোরআনের রাজনীতি করেন না, আপনি বিরোধিতা করেন, আপনার কিন্তু খবর আছে। খবর আছে না নাই? গরম খবর আছে আপনার কবরের মধ্যে ঢুকলে। কারণ কবরের মধ্যে এক নম্বর রাজনৈতিক প্রশ্ন হলো মার রব্বুকা, বলো তুমি যে পৃথিবীতে ছিলে, সেই পৃথিবীর সার্বভৌমত্বের মালিক কে ছিল? ধরে বলেন কে ছিল? ধরে বলেন কে? আমার বন্ধুগণ, এবার আসুন কবরের 2 নম্বরের প্রশ্ন। আমার দিনুকা, তোমার দল কি, তোমার মত কি? এটাও কিন্তু রাজনৈতিক প্রশ্ন। ধরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বরটাও কি প্রশ্ন? সে সময় আপনি যদি দুনিয়ার কোন দলের পরিচয় দেন কবরের মধ্যে, ইসলাম ছাড়া কোন দল কি কবরের ফেরেশতারা চিনে? ভাই বিবেকের কাছে প্রশ্ন, সবাই বলেন। আল্লাহ তাআলা বলেন ইসলাম ছাড়া কোনো দল নাই, কোনো মত নাই। এবার বলেন ইসলাম বাদ দিয়ে যদি কেউ অন্য দলের অনুসারী হয়, আর কবরের মধ্যে যদি ফেরেশতা জিজ্ঞেস করে আমার দিনুকা, তোমার দল কি, কি বলেন? দলের জবাব দিতে পারবে সে? জোরে বলুন পারবে? 3 নম্বরে প্রশ্ন আমার নবীকা, তোমার নেতাকে, তোমার লিডারকে। হু ইজ ইউর লিডার? তোমার লিডারকে। এবার সারা জীবন ভর আপনি লিডার মানছেন আরেকজনকে। আপনার রাস্তায় স্লোগানে লিডার হইছে অমুক নেতা তমুক নেতা, আমার নবীর খবরও নাই, নবীর সেখানে নামও নাই। আপনার স্লোগানের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নাই, আপনার স্লোগানের মধ্যে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নাই, আপনার স্লোগানের মধ্যে আছে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আর নেতা নামাজ পড়ে না এক ওয়াক্ত, আর যদি সে গম চুরি করে আর দেশের সম্পদ লুট করে, ওই নেতা যত চুরি করবে আপনি ভোট দিয়ে ক্ষমতা প্রদানের কারণে, ক্ষমতা দেওয়ার কারণে নেতার চুরির একটা অংশ আপনার আমলনামায় চলে আসবে। আসবে কি আসবে না? তো কবরে 3 নম্বর রাজনৈতিক প্রশ্ন হচ্ছে ওমান নাবিউকা, তোমার নেতা কে? এবার নেতা কাকে মানেন বুঝে শুনে মানবেন। দরুদের মধ্যে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, হে আল্লাহ তুমি রহমত নাজিল করো সাইয়্যিদিনা, আমাদের নেতা। দরুদে বললেন আমাদের নেতা, সামনে বললেন সাইয়্যিদিনা মুহাম্মদ। কি বলে কি বলে না? আপনি যদি মুহাম্মদকে বাদ দেন, নেতা না মানেন, আপনার দরুদ পড়া লাগবে না। আর যদি আপনার দরুদ পড়তেই হয়, মুহাম্মদের নাম ছাড়া কি দরুদ আছে নাকি? আরো জোরে কোন আছে? আমার আল্লাহ যেখানে আছে, আমার নবীও সেখানে আছে। জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে এত সম্মান দিয়েছেন। জিবরাইল আমিন বললেন কাইফা রাফা আল্লাহু যিকরাক ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আল্লাহ আপনাকে কিভাবে সম্মানিত করেছেন। আল্লাহ তাআলা বলেন ইজা যুকিরতু যুকিরতা মাই, হে রাসূল যখনই আমার নাম উচ্চারিত হবে ঠিক সাথে সাথে আপনি নবীর নাম উচ্চারিত হবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আযানে আছে না নাই? আযান আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে না নাই? আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার মধ্যে আছে না নাই? আমার বন্ধুগণ, আযানের মধ্যে আল্লাহর নামের পরে মুহাম্মাদের নাম আছে, ইকামতের মধ্যে আল্লাহর নামের পরে মুহাম্মাদের নাম আছে, সব জায়গায় তাকবীর স্লোগানে আল্লাহর নামের পরে মুহাম্মাদের নাম আছে। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জন্য তিনি হচ্ছেন রব্বুল আলামিন। জোরে কোন তিনি কি? আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বুল আলামিন কে? আল্লাহ তাআলা নবীর ব্যাপারে বলছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। ওখানেও আলামিন আছে, নবীর এই আয়াত শেষেও কি আছে? আলামিন আছে। তাহলে বোঝা গেল আল্লাহ পাক এই পৃথিবীর সার্বভৌমত্ব ক্ষমতার মালিক, অধিকারী, তিনি পৃথিবীতে রব্বুল আলামিন। আর আমার রাসূল হচ্ছেন ঠিক গোটা পৃথিবীর জন্য রহমাতুল লিল আলামিন। জোরে কন্না সুবহানাল্লাহ। নবীর মর্যাদা বাড়িয়েছেন কে? আপনি তো খাটে করলে হবে না। আপনি নবীর, আপনার দলের স্লোগানে নবীর নাম নাই, নবীর কিছু আসে যায় না, কিন্তু লস তো আপনার হলো। ঠিক জোরে বলেন। আর কবরের মধ্যে যখন রাখা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের ধর্মে যিনি বলেন কবরের মধ্যে নামাবেন, তিনিও একটা পাকা মিথ্যা কথা বলছেন। ঠিক কিনা জোরে কর। এই কথাটা মিথ্যা হয়েছে না? সারা জীবনে নবীর দল করেইনি, স্লোগান দিয়েছে অন্য দলের, নৌকা ধানের শীষ, এরকম স্লোগান আছে না নাই? নৌকা ধানের শীষ কি রাসূলের দলের কোন স্লোগান আছে? সবাই বলেন আছে নাই? রাসূলের দল কয়টা? আমরা কার দলে? ধরে বলেন আমরা কার দলে? আমার বন্ধুগণ, এক লোক সারাদিন ধানের শীষের মিছিল করলো, বিএনপির মিছিল করলো, সন্ধ্যা বেলায় গিয়ে নৌকার ক্লাবে যায় বলছে রসের গোল্লা দেন। সারাদিন মিছিল করলো, ধানের শীষের ক্লাবে গেছে নৌকার রসের গোল্লা খাওয়ার জন্য। রসের গোল্লা তো দিবেই না, বলে বেটা মিছিল করছো ধানের শীষের, আর আওয়ামী লীগের ক্লাবে এসে তুমি রসের গোল্লা চাও, আরো মাইর খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আছে না? মাইর খাওয়ার সম্ভাবনা আছে না নাই? সারাদিন মিছিল করলো কিসের? ধানের শীষ। ওই বেচারা নৌকার ক্লাবে যায় বলছে ভাই সারাদিন তো মিছিল করলাম, ক্লান্ত হয়ে গেছি, একটু রসের গোল্লা খাওয়া। আবার সারাদিন মিছিল করলো নৌকার, সন্ধ্যা বেলায় গিয়ে ধানের শীষের ক্লাবে যায় বলছে ভাই সারাদিন মিছিল করে আসছি, একটু রসের গোল্লা দেন, জিলাপি সন্দেশ দেন। জিলাপি তো দিবেই না, আরো মাইর খাওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার বন্ধুগণ, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, সারা জীবন স্লোগান দিলেন নৌকা, স্লোগান দিলেন লাঙ্গল, স্লোগান দিলেন ধানের শীষ, আর যখন কবরের মধ্যে রাখা হয় তখন আপনাকে কি সুন্দর করে নামায়া দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু। সারাদিন ধানের শীষের নৌকার মিছিল করে সারা জীবন কাটিয়েছে, নেতার পিছনে নেতার স্লোগান, নেতার অমুক, নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নেতাকে খুশি করার জন্য ঠিক মতো নামাজটাও পড়ে না, এরকম কর্মী আছে না নাই? ঠিক মতো 3 বেলা ভাতও খায় না, নেতার পিছনে পিছনে স্লোগান, গুন্ডার বহর নেতার পিছনে পিছনে।
যেই নেতার পিছনে স্লোগান দেয় সেই নেতার দাড়ি নাই, মাথায় টুপি নাই। ওই নেতা স্লোগান দেয়, আবার তার পূর্ব তার আগের যারা বড় লিডার আছে তাদের স্লোগান দেয়। আগের নেতার স্লোগানেও নবীর নাম নাই, আল্লাহর নাম নাই। আর ওই নেতার স্লোগানের মধ্যেও নাই, কর্মীদের স্লোগানের মধ্যেও নাই, কারো স্লোগানের মধ্যে আল্লাহ নবীর নাম নাই। আর মরার পরে যখন কবরে দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার রাসূল ডাক দিয়ে বলেন, উম্মত কি রে, সারা জীবন ভর তুই নেতার পিছনে স্লোগান দিলি, আমি রাসূলের স্লোগানকে বাদ দিলি, আল্লাহকে বাদ দিলি। আর এখন যখন তুই মারা গেছিস, মরা লাশ আমি রাসূলের কাঁধে উঠাইয়া দিয়েছে। আমি রাসূলের তোকে তোর মতো এরকম কাফের, তোর মতো রাসূলের বিরুদ্ধাচারী লোকের লাশ গ্রহণ করা আমি নবীর কোনো দরকার নাই। ঠিক কিনা বলেন? আপনি বুঝে শুনে কাজ করবেন, আল্লাহ পাক আপনাকে বিবেক দিয়েছেন। আমার বন্ধুগণ, আপনি যাই কিছু করছেন প্রত্যেকটা জিনিসে রেকর্ড করা হচ্ছে, রেকর্ড হচ্ছে। আপনি ভাবছেন আমি গোপনে গোপনে করি, আল্লাহ পাক বলছেন আকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন প্রত্যেকের গ্রীবা লগ্নে ঘাড়ের কাছে আমি একটা ছোট্ট মেমোরিকে ফিট করে দিয়েছি। বান্দা তুই জীবনে 60, 70, 100 বছর যায় কিছু করবি, তোর সব কিছু এই মেমোরির মধ্যে উঠবে। মোবাইলের মেমোরি যেমন দেখা যায় না, তোর এই ঘাড়ের মধ্যে একটা মেমোরি দিয়েছি, ওই মেমোরি তুই দেখবি না। আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোকে দেখানোর জন্য ওই মেমোরিকে আমি রব্বুল আলামিন উন্মুক্ত করে দেব, খুলে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এখনো সময় আছে, আসেন দিনের পথে আসেন, ইসলামের দলে আসেন, অন্য স্লোগান বাদ দেন। আপনি ইসলামের দল করেন, পরকালীন জগতে যদি নাজাতের উসিলা, আপনি যদি নাজাত পেতে চান ইসলামী দলে আসেন। আমাদের দল কয়টা? সবাই বলেন দল কয়টা? আমার বন্ধুগণ, এই কোরআনে কারীম আল্লাহ নাযিল করেছেন গোটা মানুষের হেদায়েতের জন্য, মুত্তাকিদের হেদায়েতের জন্য। আল্লাহ পাকের রাসূল যারা কোরআনকে পিছনে রাখবে আর অন্য কিছু দুনিয়াবি মতবাদকে যারা সামনে রাখবে, তাদের বিরুদ্ধে স্বয়ং আমার রাসূল নিজে মামলা দায়ের করবেন। কে মামলা দায়ের করবেন? আমার রাসূল মামলা দায়ের করবেন। আমার বন্ধুগণ, দুনিয়ার মামলা খারিজ করা যায়, যেরকম যায় কি যায় না, রিট করা যায়, আবেদন করা যায়। আর রাসূল যদি কারো বিরুদ্ধে মামলা করেন, কি করেন? খারিজ করার কোনো সম্ভাবনা আছে নি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 30 নম্বর আয়াতে সে কথাটি বলছেন, আকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। জোরে বলেন আল্লাহু আকবার। এবং রাসূল বলবেন, হে আমার রব, আমার সম্প্রদায়েরা কোরআনকে তারা পরিত্যাজ্য হিসাবে গ্রহণ করেছিল, তারা মনে করেছে জীবনে আর কোনোদিন কোরআন লাগবে না। আমি রাসূল তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে দিলাম। জোরে কোন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, দুনিয়ায় আমরা কি রাসূলের মামলার পরকালীন জীবনে রাসূলের মামলার আসামি হতে চাই? জোরে কোন চাই? আমরা চাই রাসূলের দলে থাকতে। যেরকম ঠিক যাবে ঠিক। আমরা কার দলে থাকতে চাই? আমরা কার দলে থাকতে চাই? আমরা চাই রাসূলের দলে থাকতে। এই রাসূলের দলে যদি থাকতে চাই, কোরআনের প্রয়োজন আছে না নেই? আমাদের সংবিধান তো একটা। আমার বন্ধুগণ, আমি উদাহরণ হিসেবে মাঝে মধ্যে বলে থাকি, এটা ধরুন স্যামসাং মোবাইল, আপনি স্যামসাং মোবাইল কিনেছেন, এই কেনার সময় ওই প্যাকেটের ভিতরে ছোট্ট একটা বই দেয় কি দেয় না? দেয় কি না? ইউজার ম্যানুয়াল, ক্যাটালগ, এটা চালানোর জন্য একটা বই দেয়। আবার আরেকজনের আছে নোকিয়া মোবাইল। কি মোবাইল আছে? নোকিয়া মোবাইলের ছোট্ট বই দিয়ে কি স্যামসাং চালানো যায়? সবাই চিল্লায় বলে। ওইটার ফাংশন আর এটার ফাংশন তো এক না। এটা যিনি আবিষ্কার করছেন ওই বইও তিনি আবিষ্কার করে দিয়েছেন, যেখানে যেখানে ফাংশন আছে ওই বইয়ের মধ্যে লিখে দিয়েছেন, এটার পরে এটা চাপ দিবা মোবাইল খুলে যাবে, এটার পরে এই ফাংশনে যাবে, অ্যাপসে চাপ দিবা ওপেন হয়ে যাবে। কিন্তু নোকিয়া মোবাইলের ওই বই দিয়া কোনোদিন স্যামসাং মোবাইল চালানো যায়?
দুনিয়ার হিসাবে দেখেন, যদি নোকিয়া মোবাইলের এই ছোট্ট বই দিয়া স্যামসাং মোবাইল চালানো না যায়, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি কে? আমাদের জীবন কিভাবে পরিচালনা করবে এই জন্য তিনি আমাদেরকে ছোট্ট বই দিয়েছেন, কি দেন নাই? আরো জোরে বলেন। সেই বইয়ের নাম কি? আল কোরআন। তাহলে যেমনি করে এক মোবাইলের বই দিয়ে আরেক মোবাইল চালানো যায় না, তেমনি করে যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের জন্য যেটা বই নির্ধারণ করেছেন সেই বইয়ের নাম হচ্ছে আল কোরআন। দুনিয়ার কোন মতবাদ দিয়া, কোন বিষয় দিয়া, হাতে লিখিত সংবিধান দিয়া কোরআনে কারিমের ধারে কাছেও যাওয়া যাবে না। কারণ হচ্ছে আল্লাহ পাক আমাদের জন্য যেটা যিনি সৃষ্টি করেছেন তিনি বই বানিয়েছেন, ঠিক কিনা বলেন? আমাদের স্রষ্টা আল্লাহ, বই জেনে লিখেছেন তিনিও কে? এই জন্য আল্লাহর এই বান্দারা দুনিয়াতে থেকে কিভাবে আমল করবে, পরকালীন জগতে কিভাবে নাজাত পাবে, নাজাতের জন্য তিনি যে বই দিয়েছেন ওই বইয়ের নাম হচ্ছে আল কোরআন। আপনার রান্নাঘর থেকে সংসার পর্যন্ত, আন্তর্জাতিক জীবন পর্যন্ত যতটা জীবন আসে সব জীবনে যদি আপনি কোরআনের অনুসরণ না করেন, তাহলে এক মোবাইল কোম্পানির বই দিয়ে যেমন আরেক মোবাইল চালানো যায় না, তেমনি অন্য ধর্ম মত সব কিছু মানলেও কোরআন অনুসারে আপনার আমল করা হবে না। এজন্য কোথায় আসতে হবে? যারা বলেন কোথায় আসতে হবে? আমার ভাইরা, এই কোরআনে কারীম, এই কোরআনে কারীমের আওয়াজকে বন্ধ করার জন্য যুগে যুগে রাসূলের জামানা থেকে কাফের মুশরিকরা কোরআনের আওয়াজকে তারা বন্ধ করতে চাইতো। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফী লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ পাক বলছেন কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, নবী যেখানে কোরআন তেলাওয়াত করে, যেখানে মুমিন বান্দারা কোরআন তেলাওয়াত করে সেখানে যাওয়া যাবে না, কোরআনের বাণী শোনা যাবে না। ওয়াল গাউফি, শোনা তো যাবেই না, বরং যেখানে কোরআনের আওয়াজ হয় সেখানে কিন্তু হট্টগোল শোরগোল সৃষ্টি করতে হবে। এইরকম কাফের দল 5ই আগস্টের আগে ছিল কি ছিল না? কোরআনের তাফসীর মাহফিল যেখানে হয় সেখানে যায় বাধা, এই মাইক কেড়ে নাও, বক্তার মাইক লইয়া দাও, আজকে মাহফিল বন্ধ। 144 দাঁড়ি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যারা কোরআনের মাহফিলে 144 জারি করে বেহেশতের সামনে আল্লাহ পাক তাদের বিরুদ্ধে 144 আল্লাহ পাক জারি করবেন, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং বি কেয়ারফুল, সাবধান, কোরআনের সাথে পাগলামি নয়। আপনি কোরআনের দলে আসেন, যদি বাঁচতে চান, নাজাত পেতে চান, আল্লাহর জান্নাত পেতে চান, কোন দলে থাকতে হবে? সম্মানিত ভাইরা, আমার আলোচনা প্রায় শেষ, এশার আজান হবে, সংক্ষেপ করে দিচ্ছি যতটুকু আলোচনা হয়েছে। আমরা কোন দলে আছি? আজকের আলোচনাটুকুনের মূল ছোট্ট একটা শিক্ষা, সেটা হচ্ছে কি, আজকে আমরা যে দলে ছিলাম আমরা তাওবা ইস্তেগফার করি, আমরা দুনিয়ার কোনো আমরা দলে নাই। আমরা সবাই কার দল? সবাই চিল্লে বলেন। এই যারা বলে না তারা মনে হয় অন্য দলে আছে। আমি বলছি না, এই প্যান্ডেলে আসলে সব কার দল? বি কেয়ারফুল ফরম নাও। আপনি এখন থেকে সাবধান হন, আমি সতর্ক করে দিচ্ছি আপনাকে। পরকালীন জগতের জীবনে কোরআন ছাড়া এমন কোন মতবাদ, এমন কোন ইসলাম পৃথিবীতে আবিষ্কার হয়নি যেটা মানুষকে পরকালীন জগতে জান্নাতের ঠিকানা দিতে পারে। জান্নাতের ঠিকানা দিতে একটাই পারে, সেটা কি? সেটা কি? কোরআন আর ইসলাম। এই ইসলাম ছাড়া আপনার কোনো গতি নাই। আর কোরআন শিখেন, রাসূল বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি তারা যারা কোরআন শিখে আর একজনকে শিখায়। জোরে কোন না সুবহানাল্লাহ। এই দলে আছি না নাই? এই দলে আছি না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমরণ আজকে এই মাহফিলের প্যান্ডেলে যারা হাজির সবাইকে কোরআনের তলে তুমি কবুল করে সকলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা আজকে প্রতিজ্ঞা করি, ওয়াদা করি, যতদিন বাঁচবো আমরা যদি স্লোগান দেই আমাদের মুখে থাকবে নারায়ে তাকবীর। সবাই চিল্লায় বলেন, আমাদের মুখে থাকবে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। তো
তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার নেতা আমার নেতা। একজন আমাকে বলে, ভাই আমাদের নাকি নেতা দুইজন। কি বললেন নেতা দুইজন মানে? বলে আমাদের ধর্মীয় নেতা হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমাদের রাজনৈতিক নেতা হচ্ছে নুরুল ইসলাম নয়ন। জোরে কোন নাউজুবিল্লাহ, সবাই চিল্লায় এখন নাউজুবিল্লাহ। ভাই কোরআনে কি নেতা দুইজনের কথা আল্লাহ বলছেন? আপনারা বিবেকবান মানুষ, বলেন কোরআনে কি দুইজন নেতার কথা বলছেন? নেতা কয়জন? তাহলে কোরআনে রাজনীতি আছে না নাই? আমার রসুল কি রাজনীতি খেলাফতের দায়িত্ব পালন করছেন কি করেন নাই? মদিনার প্রেসিডেন্ট ছিলেন, হযরত আবু বকর দায়িত্ব পালন করেছেন, হযরত ওমর করেছেন, হযরত ওসমান করেছেন, হযরত আলী করেছেন, বিভিন্ন সাহাবায়ে কেরাম দায়িত্ব পালন করেছেন। এই খেলাফত তারা চালাননি, তারা রাষ্ট্র চালাননি। হযরত ওমর তো অর্ধ পৃথিবীকে তিনি শাসন করেছেন ধুলার তখ্তে বসে, রাজ সিংহাসন নয়, একটা ধুলার তখ্তে বসে শাসন করেছেন। সুতরাং যারা বলে কোরআনের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই, তাদেরকে এই ভুল থেকে ফিরে আসতে হবে। কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? আর রাজনীতি তো তাকেই বলে যেটা কোরআনের নীতি। জোরে কোন সুবহানাল্লাহ। আর বাকিগুলো রাজনীতি না, আমি সেটাকে নাম দিয়েছি নোংরা নীতি। কি নাম দিয়েছি? নোংরা নীতি। ওটা কোনো রাজনীতি না, রাজনীতি একটাই, সেটা কি? কোরআনের নীতি। যখন সেটা কি? আমার ভাইরা সময় আছে, সময় থাকতে ফিরে আসেন। কার দলে আসতে হবে? কার দলে আসতে হবে? আমাদের সংবিধান একটা, আমাদের এই জীবন পরিচালনা করার জন্য গ্রন্থ বই কয়টা? এটার নাম কি? আমাদের ধর্মীয় পুস্তক কোরআন। শুধু ধর্মীয় নয়, এই কোরআন হচ্ছে গোটা পৃথিবীর মানুষের জন্য হেদায়েতের একমাত্র গ্রন্থ। কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে কোরআন হেদায়েত দিতে পারে। ঠিক না জোরে কোন? কিন্তু মুসলমানদের ধর্মীয় কিতাব কোরআনকে মনে করবেন না। কোরআন হচ্ছে সকল মানুষের হেদায়েতের জন্য একটা গ্রন্থ। হুদাল লিন-নাস, এই কোরআন মানুষকে হেদায়েত দিতে পারে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা, আমাদের নেতা কয়জন? নেতা কয়জন? কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমাদের কিতাব কয়টা? আমরা দল করি কার? আমরা দল করি কার? আল্লাহ। আল্লাহ পাক এই কথাগুলোর উপরে আমরণ আমাদেরকে অটল থাকার তৌফিক এনায়েত করুন। সকল বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।